তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শক্তি কোনটা? তোমার ট্যালেন্ট না, তোমার বুদ্ধি না, তোমার শিক্ষাগত যোগ্যতাও না। তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার ভেতরের সেই আগুন, যেটাকে তুমি রাগ বলো, যেটাকে তুমি হতাশা বলো, যেটাকে তুমি ব্যর্থতার যন্ত্রণা বলো। কিন্তু সমস্যা হলো তুমি এই আগুনটাকে ভুল জায়গায় ব্যবহার করছো। তুমি রাগ করে দেওয়াল ভাঙছো, ফোন ছুঁড়ে মারছো, মানুষের সাথে চিৎকার করছো, অথবা একটা অন্ধকার ঘরে বসে নিজেকে দোষ দিচ্ছ। আর এভাবে তুমি তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী জ্বালানিটাকে নষ্ট করে ফেলছো। আজকে আমি তোমাকে একটাই কথা বলবো, তোমার ভেতরে যে ব্যথা আছে, যে ক্ষোভ আছে, যে অপমানের স্মৃতি আছে, এগুলো তোমাকে ধ্বংস করার জন্য আসেনি। এগুলো এসেছে তোমাকে তৈরি করতে। কিন্তু শর্ত একটাই, তোমাকে শিখতে হবে এই আগুনকে কোন দিকে ঘোরাতে হয়। তোমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে রাগ করো না, মাথা ঠান্ডা রাখো, ধৈর্য ধরো। আর তুমি এটা শুনতে শুনতে বিশ্বাস করে ফেলেছো যে রাগ মানে খারাপ জিনিস, রাগ মানে দুর্বলতা। কিন্তু আমি তোমাকে সত্যি কথাটা বলি, রাগ দুর্বলতা না, রাগ হলো একটা সংকেত। তোমার শরীর, তোমার মন তোমাকে বলছে কিছু একটা ঠিক নেই, কিছু একটা বদলাতে হবে। এটা তোমার ভেতরের অ্যালার্ম সিস্টেম। চিন্তা করো, কখন তোমার সবচেয়ে বেশি রাগ হয়? যখন কেউ তোমাকে ছোট করে কথা বলে, যখন তুমি জানো তোমার যোগ্যতা আছে কিন্তু কেউ তোমাকে সুযোগ দিচ্ছে না, যখন তোমার বন্ধুরা এগিয়ে যাচ্ছে আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো, যখন তোমার পরিবার তোমার দিকে এমনভাবে তাকায় যেন তুমি বোঝা। এই রাগের মানে কি? মানে হলো তোমার ভেতরে এখনো আত্মসম্মান বেঁচে আছে। তুমি যদি সত্যিই হেরে যেতে তাহলে রাগই হতো না, তোমার কিছুই লাগতো না, তুমি চুপচাপ মেনে নিতে সব। কিন্তু তুমি মেনে নিতে পারছো না, আর এটাই তোমার প্রমাণ যে তোমার ভেতরে এখনো কিছু আছে। প্রশ্ন হলো, তুমি এই কিছু দিয়ে কি করবে? এবার হতাশার কথা বলি। তুমি হয়তো এখন এমন একটা জায়গায় আছো জীবনে যেখানে সবকিছু অন্ধকার লাগছে। পড়ালেখা শেষ হয়ে গেছে কিন্তু চাকরি নেই, অথবা চাকরি আছে কিন্তু বেতন দিয়ে মাসের খরচ চলে না। ফ্রিল্যান্সিং শিখতে গেছো, 3 মাস পর ছেড়ে দিয়েছো। ব্যবসা করতে চেয়েছো, পুঁজি নেই। আর চারপাশে তাকালে দেখো, ফেসবুকে তোমার বয়সী ছেলেরা নতুন গাড়ি কিনছে, বিদেশ যাচ্ছে, ব্র্যান্ডেড জামা পরছে। আর তুমি তুমি বাসায় বসে আছো, মায়ের কাছ থেকে হাত খরচ নিচ্ছ, আর রাতে বিছানায় শুয়ে ভাবছো আমার জীবনটা কেন এরকম। এই যে অনুভূতিটা, এটাকে তুমি হতাশা বলছো। কিন্তু আমি বলবো এটা হতাশা না, এটা হলো তোমার বর্তমান অবস্থা আর তোমার স্বপ্নের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপের ব্যথা। তুমি জানো তুমি এর চেয়ে বেশি কিছু হতে পারতে, আর সেই জানাটাই তোমাকে কষ্ট দিচ্ছে। এখন তোমার সামনে দুটো রাস্তা। এক, এই ব্যথা নিয়ে বসে থাকো, সারাদিন রিলস দেখো, গেম খেলো, ঘুমাও, আর ধীরে ধীরে নিজেকে মেনে নাও যে আমি এই পর্যন্তই। অথবা দুই, এই ব্যথাটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করো। এই ব্যথাটাকে মনে রাখো, প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো, আমি এখন যেখানে আছি এটা আমার ঠিকানা না, এটা আমার যাত্রার একটা স্টপ মাত্র। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, শুধু মনে মনে বললেই হবে না, কাজ করতে হবে। আর কাজের কথা আমি একটু পরেই বলছি। তুমি কয়বার ফেল করেছো জীবনে? 2বার, 5বার, 10বার? তুমি হয়তো ভাবছো এটা অনেক বেশি, কিন্তু আমি বলবো এটা যথেষ্ট না। ব্যর্থতার সাথে তোমার সম্পর্ক বদলাতে হবে। তুমি ব্যর্থতাকে শেষ ভাবো। তোমার মনে হয় আমি একবার ব্যর্থ হয়েছি মানে আমি পারবো না। কিন্তু আমরা একটা অদ্ভুত সংস্কৃতিতে বড় হই। এখানে একবার ব্যর্থ হলে পুরো পরিবার, পুরো সমাজ তোমার উপর চাপ দেয়। তোমার দ্বারা হবে না, অন্যদের দেখো, তোমার ওই বন্ধুটা কোথায় গেছে আর তুমি কোথায় আছো। এই কথাগুলো তুমি প্রতিদিন শোনো। আর এই কথাগুলো তোমার ভেতরে ঢুকে যায়। তুমি নিজেই বিশ্বাস করতে শুরু করো যে হ্যাঁ, আমার দ্বারা হবে না। এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা, যখন তুমি অন্যের কথা নিজের বিশ্বাস বানিয়ে ফেলো। তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি অন্যের মুখের কথায় তোমার জীবন চালাবে, নাকি তোমার নিজের কাজ দিয়ে তাদের মুখ বন্ধ করবে? প্রতিটা ব্যর্থতার পর নিজেকে দুটো প্রশ্ন করো, আমি কি ভুল করেছি, আর আমি পরের বার কি অন্যভাবে করব। এই দুটো প্রশ্নের উত্তর যদি তুমি সৎভাবে দিতে পারো, তাহলে তোমার প্রতিটা ব্যর্থতা একটা ক্লাস হয়ে যাবে, যেই ক্লাসের টিউশন ফি তুমি আগেই দিয়ে দিয়েছো। তোমার জীবনে যে মানুষগুলো তোমাকে অপমান করেছে, ছোট করেছে, তোমাকে নিয়ে হাসাহাসি করেছে, তাদেরকে ভুলে যেও না। না, আমি বলছি না প্রতিশোধ নাও। আমি বলছি তাদের কথাগুলো মনে রাখো, সেই মুহূর্তগুলো মনে রাখো। যখন তোমার আলসেমি আসবে, যখন তোমার ইচ্ছে করবে ছেড়ে দিতে, যখন মনে হবে আর পারছি না, ঠিক তখন সেই মুহূর্তগুলো মনে করো। সেই দিনটার কথা মনে করো যেদিন তোমার আত্মীয় তোমার বাবাকে বলেছিল তোমার ছেলে দিয়ে কিছু হবে না। সেই দিনটার কথা মনে করো যেদিন তোমার বন্ধুরা তোমাকে বাদ দিয়ে প্ল্যান করেছিল কারণ তোমার কাছে টাকা ছিল না। সেই দিনটার কথা মনে করো যেদিন তুমি কোনো মেয়েকে প্রপোজ করেছিলে আর সে তোমাকে রিজেক্ট করেছিল তোমার কেরিয়ার দেখে।
এই প্রতিটা মুহূর্ত তোমার ব্যাটারি, এই প্রতিটা অপমান তোমার চার্জার। যখন তোমার এনার্জি শেষ, তখন এই মেমোরিগুলোতে প্লাগিং করো আর নিজেকে বলো, আমি এদের ভুল প্রমাণ করব, কথা দিয়ে না, কাজ দিয়ে। কিন্তু একটা কথা খুব ভালো করে বুঝে নাও, অপমানকে জ্বালানি বানানো আর অপমান নিয়ে পচে যাওয়া, এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তুমি যদি সারা দিন বসে সেই অপমানের কথা ভাবো আর কিছু না করো, তাহলে সেই অপমান তোমাকে ভেতর থেকে খেয়ে ফেলবে। কিন্তু তুমি যদি সেই অপমানটাকে রিমাইন্ডার হিসেবে ব্যবহার করো, আমাকে উঠতে হবে, কাজ করতে হবে, তাহলে সেই একই অপমান তোমার রকেট ফিউয়েল হয়ে যাবে। এতক্ষণ আমি কথা বললাম রাগ, হতাশা, ব্যর্থতা, অপমান, এগুলো কিভাবে তোমার শক্তি। কিন্তু শুধু জানলেই কিছু হবে না, তোমাকে এখন করতে হবে। আর আমি তোমাকে বলবো না স্বপ্ন দেখো বা ইতিবাচক চিন্তা করো, এসব সস্তা কথা। আমি তোমাকে বলবো কংক্রিট জিনিস। প্রথম কাজ, আজকে রাতে ঘুমানোর আগে একটা কাগজ নাও, 3 ভাগ করো। প্রথম ভাগে লেখো তোমার জীবনে এখন কি কি তোমাকে রাগ দেয়, কষ্ট দেয়, হতাশ করে। দ্বিতীয় ভাগে লেখো তুমি আগামী একটা বছরে কোথায় যেতে চাও। আর তৃতীয় ভাগে লেখো সেখানে যেতে হলে তোমাকে আগামীকাল থেকে কি কি করতে হবে। দ্বিতীয় কাজ, তোমার ফোনের স্ক্রিন টাইম চেক করো। আমি জানি তুমি দিনে কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা ফোনে সময় দিচ্ছ। রিলস, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, গেম, এর মধ্যে কমপক্ষে 2 ঘন্টা বের করো। ওই 2 ঘন্টায় একটা স্কিল শেখো। কোডিং হোক, গ্রাফিক ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, ইংরেজি হোক, যেটাই হোক, কিন্তু প্রতিদিন 2 ঘন্টা। তৃতীয় কাজ, তোমার চারপাশের মানুষগুলোকে দেখো। তুমি যেই 5 জন মানুষের সাথে সবচেয়ে বেশি সময় কাটাও, তুমি তাদের অ্যাভারেজ। যদি তোমার 5 বন্ধু সারা দিন আড্ডা মারে, গেম খেলে, কারো কোনো লক্ষ্য নেই, তাহলে তুমিও ওইখানেই থাকবে। তোমাকে কিছু মানুষ থেকে দূরে আসতে হবে। এটা কঠিন আমি জানি, কিন্তু তোমার জীবন তোমার বন্ধুদের চেয়ে বেশি দামি। চতুর্থ কাজ, তোমার শরীরটাকে ঠিক করো। তুমি সারা দিন শুয়ে বসে থাকো, ঠিকমতো খাও না, ঘুমাও না, আর তারপর বলো আমার এনার্জি নেই। ভাই, এনার্জি আসবে কোত্থেকে? প্রতিদিন সকালে ওঠো, অন্তত 30 মিনিট হাঁটো বা ব্যায়াম করো। তোমার শরীর যখন অ্যাক্টিভ থাকবে, তোমার মনও অ্যাক্টিভ থাকবে। আর একটা সত্যি কথা বলি, তুমি এই ভিডিওটা দেখে হয়তো এখন খুব চার্জড আপ ফিল করছো। মনে হচ্ছে হ্যাঁ আমি পারবো, আমি করব, কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই ফিলিংটা 3 দিন থাকবে। তারপর সব আগের মতো হয়ে যাবে। তুমি আবার সেই ফোন, সেই আড্ডা, সেই অলসতাই ফিরে যাবে। কেন? কারণ তুমি মোটিভেশনের উপর ডিপেন্ড করছো। আর মোটিভেশন হলো ফোনের চার্জের মতো, কিছুক্ষণ থাকে তারপর শেষ হয়ে যায়। তোমার দরকার ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে কি? মানে হলো ইচ্ছে না থাকলেও কাজ করা, ঘুম পাচ্ছে তাও উঠে বসা, মন চাইছে না তাও বই খোলা, আজকে ক্লান্ত তাও ওই 2 ঘন্টা স্কিল ডেভেলপমেন্টে বসা। তুমি প্রতিদিন দাঁত মাজো কেন? মোটিভেশনের জন্য না, অভ্যাসের জন্য, ডিসিপ্লিনের জন্য। তোমার কাজটাকেও ওই লেভেলে নিয়ে আসো যেখানে সেটা আর চয়েস না, সেটা হ্যাবিট। আর যেদিন তোমার কাজ করতে সবচেয়ে কম ইচ্ছে করবে, ঠিক সেই দিন সবচেয়ে বেশি করো। কারণ ওই একটা দিনই তোমাকে বাকি সবার থেকে আলাদা করবে। বেশিরভাগ মানুষ ওই দিন ছেড়ে দেয়, তুমি ছাড়বে না। শোনো, আমি জানি তোমার জীবন সহজ না। আমি জানি তুমি এমন অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছ যেটা তুমি কাউকে বলতেও পারো না। তোমার রাগ আছে, তোমার কষ্ট আছে, তোমার ভেতরে এমন একটা চাপা আগুন আছে যেটা মাঝে মাঝে তোমাকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। কিন্তু তুমি আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, এই আগুনটা তোমাকে পোড়াবে না, এই আগুনটা তোমার ইঞ্জিন চালাবে। তোমার প্রতিটা অপমান, তোমার প্রতিটা ব্যর্থতা, তোমার প্রতিটা কষ্ট, এগুলো তোমার গল্পের শেষ না, এগুলো তোমার গল্পের শুরু। আজ থেকে 6 মাস পর, 1 বছর পর যখন তুমি ফিরে তাকাবে, তখন তুমি এই সময়টাকে ধন্যবাদ দেবে, কারণ এই সময়টাই তোমাকে তৈরি করেছে। কিন্তু সেটা তখনই হবে যখন তুমি আজ থেকে শুরু করবে, কাল থেকে না, আজ থেকে, এই ভিডিও শেষ হওয়ার পর থেকে। আর একটা শেষ কথা, তুমি একা না। এই ভিডিওটা যে এতক্ষণ ধরে দেখলে, এর মানে তোমার ভেতরে এখনও সেই ইচ্ছাটা আছে, বদলাতে চাওয়ার ইচ্ছা। সেই ইচ্ছাটাকে মরতে দিও না। এখন আমি তোমাকে একটা কাজ দিচ্ছি। নিচে কমেন্টে লেখো তোমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কোনটা, আর সেখান থেকে তুমি কি শিখেছো। অথবা লেখো তুমি আগামী 6 মাসে নিজেকে কোথায় দেখতে চাও। আমি প্রতিটা কমেন্ট পড়ি।